কাছে একটা অন্য বার্তা নিয়ে এসেছি। আমাদের সবার মনের মধ্যে এখন একটা সংশয় তৈরি হচ্ছে, একটা মতভেদ তৈরি হয়েছে ভালো তৃণমূল খারাপ তৃণমূল নিয়ে। যারা পুরনো দিন থেকে বিজেপি করছে, বিজেপির খারাপ সময় যারা পাশে ছিল, আর 4 তারিখের পর যারা বিজেপি হয়েছে, তাদেরকে নিয়ে একটা বিশাল রকম চিন্তা ভাবনা তৈরি হয়েছে আমাদের সবার মধ্যে। আমরা সবাই ভয় পাচ্ছি, আবার সবাই হতাশা হয়ে যাচ্ছি, বা কেউ আবার আমাদের 4 তারিখের পর এসে জয়েন করেছে, তারা এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। এটা নিয়ে ভীষণ রকম তুলকালাম চলছে বিজেপির মধ্যে। যারা বিজেপিটা করেছে তাদের মধ্যে অনেক মানুষ আছে হতাশা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যারা 8 বছর 9 বছর 10 বছর 15 বছর ধরে বিজেপি করেছে, যখন বিজেপির নাম পশ্চিম বাংলায় ছিল না, বিজেপির সংগঠন ছিল না, লুকিয়ে লুকিয়ে যারা বিজেপি করেছে, যারা জেলা অফিসে স্কুল ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ড থেকে উঠে চাকরি করতে যাবার নাম করে, কর্মস্থানে যাবার নাম করে জেলা অফিসে গিয়ে বৈঠক করেছে, আমি প্রমাণ আছে। আমি কোনোদিনও লুকিয়ে যেতাম না, আমি বাসে করে যেতাম, প্রকাশ্যে যেতাম। আমি যেতাম না, কারণ আমি ছোটবেলা থেকে একটু ডান পিটে টাইপের বলতে পারেন। আমাকে যে ওই রাস্তায় যেতে মানা করবে, আমি বেশি করে সেই রাস্তায় যেতাম, আমি যেতাম। কিন্তু আমি অনেকেই দেখেছি যে লুকিয়ে লুকিয়ে যেতে হতো, কারণ তাদের পরিবার আছে। আমার কেউ নেই, আমার আগে পিছে কেউ নেই, বাবা মা আছে, আগে পিছে কেউ নেই। আমার কিছু হয়ে গেলে আমি জানতাম আমার কেউ কাঁদার নেই, বা বাবা মা আছে, আমার কেউ নেই। কিন্তু অনেকেই রয়েছে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, যে পুরুষ মানুষরা রোজগার না করলে তাদের সংসারটা ভেসে যাবে, তাদের বাচ্চারা ভেসে যাবে। তারা কি করতো জানেন? বাস স্ট্যান্ডে গিয়ে স্কুল ব্যাগ নিয়ে, জামা কাপড়ের ব্যাগ নিয়ে, বাজার করার ব্যাগ নিয়ে বিজেপি করেছে। আজকে তাদের কণ্ঠাসা হতে হচ্ছে, আজকে তাদেরকে একদিকে চুপচাপ বসে থেকে থেকে দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা হতাশা হচ্ছেন যে তাহলে 4 তারিখের পর যারা এসেছে, যারা বিগত 5 বছর ধরে বসেছিল, আজকে হঠাৎ করে তারা বড় বড় লিডার, যারা নতুন জয়েন করছে তৃণমূল থেকে, তারা বড় বড় লিডার, তাদেরকে তারা এখন আমাদেরকে নেতৃত্ব দেবে, আমরা এখন বসে বসে সেগুলো দেখবো। তারা আমাদেরকে অর্ডার করবে, আমরা সেগুলো শুনবো, তাদেরকে দাদা বলতে হবে, দিদি বলতে হবে, অনেকেই মনে করছেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার উপর একটু ভরসা রাখেন, একটু বিশ্বাস রাখেন, আমি আপনাদেরকে বলবো একটা কথা, খুব সত্যি কথা, এটা বিজেপি, এটা বিজেপি, মাথায় রাখবেন। আমরা যে সময় এসেছিলাম দলটা করতে, কোনো চাওয়া পাওয়া নিয়ে আসিনি। আমরা এসেছিলাম শুধু এই দলটাকে পশ্চিম বাংলায় যে কোনো ভাবে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য যত রক্ত দিতে হয়, তার জন্য যত বলিদান দিতে হয়, যত আত্মত্যাগ করতে হয়, যত অপমান সহ্য করতে হয়, এক ঘরে হয়ে থাকতে হয়েছে, তাও মেনে নিয়েছি। মাথা নিচু করে রাস্তা দিয়ে হেঁটেছি। ডান দিকে টন্ডিং করছে, বাঁ দিকে টন্ডিং করছে, রাস্তায় বাস স্ট্যান্ডে দেখতে পেলেই আমাকে জয় বাংলা বলে স্লোগান দিয়েছে। এখন সেই ছেলেগুলোই বিজেপিতে আসছে। খুব সত্যি কথা আপনাদেরকে বলছি, একটা মাইনরিটি এলাকা, তারা আমার বাড়ির সামনে দিয়ে দিনরাত স্লোগান দিয়েছে জয় বাংলা, এখন তারাই বিজেপির মিছিলে ঢুকে জয় বাংলা, জয় শ্রীরাম বলে এখন আবির মেখে নিচ্ছে। দেখতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। যদি আমার উপর বিশ্বাস রাখেন, বিজেপির উপর বিশ্বাস রাখেন, বিজেপির নীতি আদর্শ সংস্কৃতির উপর বিশ্বাস রাখেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনারাই নেতা, আপনি নেতা, আপনি লিডার, আপনি সমাজসেবক, আপনি আপনার এলাকায় বিজেপির একজন কর্মী, আপনি নেতৃত্ব দেবেন। কোন নব্য বিজেপি, কোন তৃণমূল থেকে আসা বিজেপি নেতৃত্ব দেবে না। হতাশা হওয়ার কোনো কারণ নেই। বিজেপি পশ্চিম বাংলায় একজন পরিচারিকাকে যদি মন্ত্রিত্ব দিতে পারে, বিজেপি যদি চন্দ্রনা বাউরির মতন একজন দিনমজুরি খেটে খাওয়া মহিলাকে দুবারের বিধায়িকা করতে পারে, বিজেপি যদি রেখা পাত্রর মতন মহিলাকে বিজেপির বিধায়িকা করতে পারে, আরো অনেকেই রয়েছে যারা বিজেপিতে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, হতে পারে তারা কম শিক্ষিত, হতে পারে তারা গরিব, আমি
গাড়ি নিয়ে সাইকেলে চড়ে বেড়ায়, তারা আজকে বিজেপির বড় বড় দায়িত্বে আছে, তারা বিধায়িকা, বিধায়ক, এমপি। তাহলে সেই জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখবেন, বিজেপি যেটা ভালো বুঝবে করবে, দল যেটা ভালো মনে হবে করবে। অন্য দলকে দুর্বল করার জন্য, তাদেরকে ভাঙানোর জন্য যা করতে হয় করুক। কারণ 2026-এ দলটা ক্ষমতা এসেছে, আপনি আমি ভোট দিয়ে দিচ্ছি, আসেনি। অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়েছে, তারপর দলটা ক্ষমতায় এসেছে। নিজের উপর কনফিডেন্স রাখুন, বিজেপির উপর ভরসা রাখুন। এটা বিজেপি বিজেপি বিজেপি, কোনো কারণেই হতাশা হবেন না। বসে বসে দেখুন আর কাজ করে যান, সমাজের জন্য কাজ করে যান, মানুষের জন্য কাজ করে যান, বিজেপির হয়ে কাজ করে যান। একজন বিজেপির সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। দল আপনাকে দেখছে, দল আপনাকে নজর রাখছে, সময় হলে আপনাকে খুঁজে নেবে, ঠিক আপনাকে খুঁজে নেবে। এত হতাশা হওয়ার কোনো দরকার নেই। আমার বিশ্বাস আছে, বিশ্বাস করুন, আপনি কাজ করুন, আপনারা কাজ করুন, দল আপনাকে টেনে বের করে নিয়ে আসবে। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার সৎ সাহস তাদের নেই। কি ইরফান পাঠান কি ইউসুফ পাঠান। তো ইরফান পাঠান নিয়ে আমার বলার কোনো অধিকার নেই, কিন্তু ইউসুফ পাঠান যেহেতু আমাদের সাংসদ, আমরা সেই সময় তাকে ভোট দিয়ে এবং ভোট করিয়ে তাকে সংসদে পাঠিয়েছিলাম। তো তার তো একটা দায়বদ্ধতা থাকার দরকার মানুষের প্রতি। তো আজকে সে ন্যাক্কারজনকভাবে বিজেপির কাছে মাথা নত করে তারা মনে করছে আমরা নিজেদের পার পাবো। এটা কিন্তু মুর্শিদাবাদের মানুষ ঘৃণার চোখে দেখছে। দেখুন, ওরা শুরুতে এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দায়ী, কারণ ওরা যে গুজরাটে বসবাস করে, গুজরাটের বড়োদায় যেখানে বসবাস করে, ইউসুফের সম্মানীয় পিতা বা তার বাবা অত্যন্ত একজন ভালো মানুষ, স্বচ্ছ সজ্জন ব্যক্তি। তেনাদের নিয়ে আমি কিছু বলবো না। তার মা বাবা অবশ্যই সচ্ছা মুসলমান, কিন্তু এরা দুই ভাইয়ে ক্রিকেট খেলে যে উপার্জন করেছে বা যে অর্থের মালিক হয়ে আছে, তাদের সেই অর্থকে সুরক্ষিত এবং বিলাসিতা জীবনযাপন করার জন্য তাদেরকে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার সৎ সাহস তাদের নেই। কি ইরফান পাঠান কি ইউসুফ পাঠান। তো ইরফান পাঠান নিয়ে আমার বলার কোনো অধিকার নেই, কিন্তু ইউসুফ পাঠান যেহেতু আমাদের সাংসদ, আমরা সেই সময় তাকে ভোট দিয়ে এবং ভোট করিয়ে তাকে সংসদে পাঠিয়েছিলাম। তো তার তো একটা দায়বদ্ধতা থাকার দরকার মানুষের প্রতি। তো আজকে সে ন্যাক্কারজনকভাবে বিজেপির কাছে মাথা নত করে তারা মনে করছে আমরা নিজেদের পার পাবো। এটা কিন্তু মুর্শিদাবাদের মানুষ ঘৃণার চোখে দেখছে, ঘৃণাভাবে নিচ্ছে। আগামী দিনে এই তিনজন সাংসদকেই মানুষ উপযুক্ত জবাব দেবে। আগামী দিনে সময়ের অপেক্ষা, তাদেরকে ভোটে দাঁড়াতে বলবেন, তাহলে দেখবেন আম জনতা, সাধারণ মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে যোগ্য জবাব দেবে।